ফিরলাম ব্রেকের পর। এবার সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া একটা ভিডিও আপনাদের দেখাবো। বেলেঘাটায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে বিজেপি কর্মীকে, নাম সমরজিৎ দত্ত। দেখুন তার কোমরে গোজা রয়েছে আগ্নেয়াস্ত্র। সোশ্যাল মিডিয়া থেকে এই ভিডিও পাওয়া গেছে, কিন্তু কিভাবে আগ্নেয়াস্ত্র এলো? শুধু কি আগ্নেয়াস্ত্রই রয়েছে? না, আরো অভিযোগ রয়েছে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মহিলাকে যৌন নিগ্রহের চেষ্টা। শুধু তাই নয়, আরো একটা ছবি দেখাবো। এই বিজেপি নেতা সমরজিৎ, এই বিজেপি কর্মী, তিনি সজল ঘোষ ঘনিষ্ঠ। বিজেপি নেতা সজল ঘোষ ঘনিষ্ঠ এই সমরজিৎ, যিনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হয়েছেন। দেখাচ্ছি সেই ছবি, যেখানে দেখা যাচ্ছে দুজন পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন, ছবি তুলেছেন, এবং সজল ঘোষ ঘনিষ্ঠ এই বিজেপি কর্মী। সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া এই ছবি আপনাদের দেখাচ্ছি, এবং তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মহিলাকে যৌন নিগ্রহের চেষ্টার। আরো ডিটেল জানতে পারবো আমরা। রনক রয়েছে আমার সঙ্গে। রনক, ছবি আমরা দেখালাম, সজল ঘোষ ঘনিষ্ঠ সেই ছবিও আমরা দেখালাম, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র এলো কিভাবে? তার কাছে আগ্নেয়াস্ত্র এলো মূলত গতকাল সন্ধ্যেবেলায় একজন মহিলাকে এই আগ্নেয়াস্ত্র দেখে যৌন নিগ্রহের মতো ঘটনা ঘটায় এই ব্যক্তি, এবং তারই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এবং পরবর্তীতে সমাজ মাধ্যমে দেখা যায় যে এই ব্যক্তি আসলে বিজেপি কর্মী, এবং শুধু তাই নয়, বিজেপি নেতা সজল ঘোষ ঘনিষ্ঠ। যদিও সজল ঘোষ এই বিষয়টি স্বীকারও করেন, কিন্তু অন্যদিকে সজল ঘোষ জানাচ্ছেন যে তাকে কোনো মতে ফাঁসানো হয়েছে, এবং অভিযোগের তীর ছুড়ে দিচ্ছেন বেলেঘাটা তৃণমূল নেতা রাজু নস্করের দিকে, যে তিনি হয় এই সমরজিৎ দত্তকে ফাঁসিয়েছেন। গতকাল যে ঘটনা ঘটে একদম ভোর সন্ধ্যেবেলা 6:30 নাগাদ বেলেঘাটা এলাকাতে একজন মহিলাকে এই পিস্তল দেখে যৌন নিগ্রহ করে, এবং তৎক্ষণাৎ পুলিশে খবর দেওয়ালে পুলিশ ঘটনাস্থলে আসেন, তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। কোথা থেকে এই পিস্তল এলো এবং এই পিস্তল আদতে তার কাছে পৌঁছালো কিভাবে, অন্য কোনো নাশকতার ছক ছিল কিনা, গোটা বিষয়টি ফুটিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে এই যে বিজেপি নেতার ঘনিষ্ঠ, এই বিষয়টিও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই ইতিমধ্যে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। যদিও সজল ঘোষ জানাচ্ছেন যে তার ঘনিষ্ঠ, তিনি বিজেপি কর্মী, এই বিষয়টি সজল ঘোষ স্বীকার করছে, কিন্তু তিনি অভিযোগ করছেন যে রাজু নস্কর নাকি কোনোভাবে ফাঁসিয়েছে এই সমরজিৎ দত্তকে। এই অভিযোগ কিন্তু অভিযোগ পুরোপুরি বেশ রনক, এবং প্রশ্ন উঠছে কোথা থেকে আগ্নেয়াস্ত্র এলো? এই সমরজিৎ সজল ঘোষ ঘনিষ্ঠ বলে দাবি, ফাঁসানো হয়েছে বলে দাবি করছেন সজল ঘোষ। কে ধরিয়েছে ওকে? রাজু নস্কর। আসলে এই ছেলেটি মানসিক অবসাদে আছে, একদম বিজেপি, একদম ওর সঙ্গে আমার সম্পর্ক আছে, কিন্তু ওই অঞ্চলের কোনো মানুষ বলবে না ও কোনো মেয়ের প্রতি কোনো খারাপ কটূক্তি করার মতন ছেলে। আর বন্দুক তো অনেক দূরের ব্যাপার। ওখানে যদি বন্দুক নিয়ে ঘোরার মতন ছেলে থাকতো, তাহলে রাজু নস্করের 100 কোটি টাকার প্রপার্টি হতো না। যে বন্দুক নিয়ে ঘোরার মতন ছেলে খুঁজছি, খুনের কেসের আসামি, সিপিএম জামানায়, ওকে এনআইএ ধরবে। আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, তিনি কি বলছেন দেখুন। ওই অঞ্চলে সজল ঘোষ তো কুখ্যাত মাস্তান, এটা তো কেউ অস্বীকার করবে না। বোমা বন্দুকের রাজনীতি ওই অঞ্চলে তো করে, তাদের সর্দার হচ্ছে সজল ঘোষ। সুতরাং সজল ঘোষ ঘনিষ্ঠর কাছে বন্দুক পাওয়া যাবে, রিভলভার পাওয়া যাবে, এতে আশ্চর্যের কি আছে? এদিকে ঝাড়গ্রাম, সেখানে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের খারবাধিতে দুর্নীতির অভিযোগ। অভিযুক্তকে বিজেপি জোটের নির্দল প্রধানের বিরুদ্ধে কাটমানির অভিযোগ। নিয়ম ভেঙে অর্থ কমিশনের টাকা খরচের অভিযোগ রয়েছে। আরো ডিটেল জানাবে রাজুর কাছ থেকে জানবো, তবে তার আগে আরো একবার জানাই, ঝাড়গ্রামের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের খারবাধিতে কি দুর্নীতি হয়েছে, কে অভিযুক্ত বিজেপি জোটের নির্দল প্রধান। কি অভিযোগ রয়েছে প্রধানের বিরুদ্ধে, আরো বিস্তারিত রাজু জানাতে পারবে। রাজু, কি অভিযোগ রয়েছে প্রধানের বিরুদ্ধে? দেখো, প্রধানের বিরুদ্ধে মূলত অভিযোগ রয়েছে দুর্নীতি এবং তার সাথে কাটমানি চাওয়ার। এই যে পঞ্চায়েতটি রয়েছে, সেই পঞ্চায়েতে যে সমস্ত 15 ফিনান্সের যে কাজ হয়েছে, সেই 15 ফিনান্সের কাজের গড়বেল রয়েছে, এবং সেখানে দুর্নীতির অভিযোগ তুলছেন পঞ্চায়েত সদস্যরা পঞ্চায়েতের বিরুদ্ধে।
এই নিয়ে তারা লিখিত অভিযোগ জানিয়েছেন ঝাড়গ্রামের জেলা শাসক এবং ব্লক প্রশাসনের কাছে। আর ইতিমধ্যে জেলা শাসকের তরফ থেকে এই বিষয় নিয়ে তদন্ত শুরু হচ্ছে। আর অপরদিকে এই বিষয়ে যে কাটমানির যে অভিযোগ, সেই কাটমানির অভিযোগ তুলছেন সেখানকার ঠিকাদাররা এবং গ্রামবাসীরাও অভিযোগ তুলছেন যে কোনো রকমের কোনো কাজ করতে গেলেও তাকে কাটমানি দিতে হয়। গত 11 মাসে আমাকে ওয়ার্ক অর্ডার দেয়। ডিসেম্বর মাসে আমি ঢালাই রাস্তার কাজ কমপ্লিট সম্পূর্ণ করেছি আপনার সভাপতি সংসদে। টাকা এখনো আমি পাইনি। বারবার প্রধানকেও বলা সত্ত্বেও উনি কেন দেয়নি, কি ব্যাপার সেটা আমাকে এখনো পর্যন্ত জানানো হয়নি। আমি এ নিয়ে বিডিওকে বলেছি, বিডিও দ্বারস্থ হয়েছি, আপনার ডিপিআরডিও ডিএম সবাইকে জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত বিল পাইনি। কতগুলো কাজ পেন্ডিং? আমার পেন্ডিং 3টে কাজ। মেন উদ্দেশ্য হচ্ছে ওদের ওই কাটমানির ব্যাপার থেকে যায়। আজকে আমার থেকে যে 10-12 দিন পরে কাজ করলো, আজকেই কাজ হলো, কালকেই পেমেন্ট হয়ে গেল। এই সেশনের যে প্রথম থেকেই কিন্তু দুর্নীতিগ্রস্ত এবং সর্বক্ষেত্রে দুর্নীতি হয়েছে। আমরা এটা পরবর্তীকালে যখন বুঝতে পারি, যখন আমরা অভিযোগগুলো করেছি, বিশেষ করে আমরা দেখেছি যে ঠিকাদার যাদের হাত দিয়ে আমাদের অঞ্চলের বলুন, সারা বাংলায় বলুন, যে উন্নয়নটা হয়, সেই উন্নয়নের টাকাকে যদি আপনারা আত্মসাৎ করেন তাহলে উন্নয়ন তো আটকে যাবেই। 2 হচ্ছে বিজেপির লড়াইটাই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, আর বিজেপির লড়াইটাই হচ্ছে এই অপশাসনের বিরুদ্ধে। সেক্ষেত্রে আমাদের, আপনি খবর নিয়ে দেখবেন, গোটা ঝাড়গ্রাম জেলাব্যাপী আমাদের কোনো পঞ্চায়েত, না কোনো সমর্থিত পঞ্চায়েত প্রধান আমরা করেছি, না কোনো একক চেষ্টায় কোনো পঞ্চায়েত করেছি। তো সেক্ষেত্রে নির্দল কি করলো, তৃণমূলের প্রধান কি করলো, সে বিষয়ে তো বিজেপির মাথা ব্যথা নেই। হ্যাঁ, বিজেপি আন্দোলন করছে এবং সেখানে তার বিরুদ্ধাচরণ করছে। সদস্য থেকে একটা অভিযোগ পেয়েছি আমি খারবন্দি নিয়ে, এবং ওইটা তদন্তের জন্য দেওয়া আছে। তদন্ত চলছে, অনেকগুলো ইস্যু আছে। তদন্ত রিপোর্ট আসার পরে কি উঠে আসে তার উপরে আমরা ব্যবস্থা করব। হাওড়ার দাসনগরে নজর রাখতে হচ্ছে, তার কারণ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা। বাল্টিকুড়ির কারখানার হিট চেম্বারে আগুন, কিভাবে আগুন লাগলো, এখন কি পরিস্থিতি, কি অবস্থা, আরো বিস্তারিত জানাতে পারবে দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, এই মুহূর্তে যেহেতু হিট চেম্বার, সেখানে তেল থাকার কারণে কিন্তু পুরো অংশটাই আগুন লেগে যায় এবং গোটা এলাকা এই মুহূর্তে কালো ধোঁয়ায় দেখেছে। ঘটনাস্থলে সব 2টো ইঞ্জিন এই মুহূর্তে পৌঁছেছে। জল দিয়ে আগুন নেবানোর চেষ্টা করলেও তা কিন্তু সম্ভব হচ্ছে না। সেখানে ফোম ব্যবহার করে আগুন নেবানোর কাজ শুরু হয়েছে এবং গোটা বাল্টিকুড়ি এলাকা ইতিমধ্যে কিন্তু কালো ধোঁয়া দেখেছে। সকাল দুপুরের দিকে যখন সেখানে কাজ করছিলেন বিশেষ শ্রমিক, হঠাৎ করেই সেখান থেকে কিন্তু হিট চেম্বারে আগুন ছড়িয়ে যায় এবং সঙ্গে সঙ্গে হিট চেম্বার সেখানে দাউ দাউ করে জ্বলতে থাকে। তবে কর্মীরা প্রত্যেকেই কারখানা থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও ঘন জনবসতিপূর্ণ এলাকায় কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। বেশ দেবাশিস, অবশ্যই নজর থাকবে।